আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস গুড আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মালয়েশিয়ার একটা সুন্দর দর্শনীয় জায়গা আপনাদের দেখাতে নিয়ে চলেছি। তো ট্রেনে করে আমরা যাচ্ছি সেখানে। তো আপনারা দেখে থাকুন, খুব সুন্দর একটা জায়গা দেখাবো আপনাদের, আমার সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, চলে এসেছি আমাদের সেই গন্তব্য জায়গায়। এটাই সেই দর্শনীয় জায়গা, মালয়েশিয়ার খুব সুন্দর একটা জায়গা যেখানে হাজারো পর্যটক প্রতিদিন দেখতে আসে। তো তাদের মতো আমরাও আজকে দেখতে আসলাম। আমার সঙ্গে ভিডিওটি দেখে থাকেন, আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ। যদিও এটা একটা হিন্দু মন্দির, তবে সবাই দেখতে আসে বিধায় আমরা সবাই দেখতে আসলাম। এটা একদম পাহাড়ের কোল ঘেঁষে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। তবে জানি না এটা তৈরি করা হয়েছে কিংবা প্রাকৃতিকভাবেই, এটা আমি জানি না, কিন্তু আশেপাশের যেগুলো সেগুলো তৈরি করা হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হয়েছে, এই পাহাড়ের ভিতরে অনেক ভিতরে একটা গুহার ভিতরে মন্দিরটা, এটা কীভাবে তৈরি করছে আমরা নিজেও জানি না। তো আপনাদের সেখানে নিয়ে যাব, ভিডিওটি দেখে থাকেন। তার আগে আপনাদের চারিদিকের পরিবেশটা, চারিদিকের আশেপাশের চারিদিকে আপনাদের দেখিয়ে নেই। খুব সুন্দর, অনেক কারুকাজপূর্ণ একটা জায়গা, সব কিছু রঙিন এবং সে চারিদিকের দৃশ্যটাও অনেক সুন্দর। ওই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি বয়ে উপরে ওঠার জায়গা, অনেক উঁচু। ওখানে আপনাদের নিয়ে যাব, একটু ধরে ধরে আগের চারিদিকের আশেপাশের দৃশ্যগুলো দেখে নিন, তারপর আমি আপনাদের ওই গুহার ভেতর নিয়ে যাব। এখানে বাঁদরদের সবাই খাবার দিচ্ছে, এটা হিন্দুদের একটা কালচার, তারা দেবতা মনে করে, তাদের কোনো ভয় ডর না এখানে নেই। অনেক কবিতরদেরও খাবার দেয়, অনেক পর্যটক খাবার দিয়ে তারা আনন্দ উপভোগ করে। অনেক বড় একটা মন্দির, হিন্দুদের অনেক বড়। আজকে বৃষ্টির দিন, তাই পর্যটক একটু কম। এর তুলনায় অনেক পর্যটক এখানে আসা যাওয়া করে। ভিউয়ার্স, এবার আপনাদের আমি সিঁড়ির উপরে নিয়ে যাব, সিঁড়ি বয়ে ওই পাহাড়ের চূড়ায় ভিতরে যে গুহার মতো আছে সেটা আপনাদের দেখাবো। ভিউয়ার্স, উঠতে শুরু করলাম সেই উপরের দিকে। অনেক উঁচু, অনেক উঁচু এটা। আমি মাঝপথ পর্যন্ত উঠেছি, তো এর মধ্যে আমি হাঁপিয়ে উঠছি। আপনারা বুঝতেই পারছেন এটা কত উঁচু জায়গা। আমি বর্তমানে সিঁড়ির মাঝপথ পর্যন্ত উঠছি আর কি, আরও অর্ধেক পথ বাকি রয়েছে। তো উঠবো ইনশাল্লাহ, আপনাদের ভিতরে দেখাইব ভিতরে কী আছে আরও। আমার সাথে থাকেন এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।
এরকম আরও অনেক ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব পরবর্তীতে। এখনও অনেক পথ বাকি আছে, আর একটু হলে আমি আমার শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো। চলে আসলাম একদম শেষ সিঁড়ির। এরপর আপনাদের দেখাবো ভিতরের দৃশ্যটা। দেখেন, এটা পুরোটাই ভিতরের দৃশ্য, একদম পাহাড়ের ভিতরে, একবারে পাহাড়ের ভিতরে। এর ভিতর থেকে আরও উপরে ওঠার সিঁড়ি আছে। তো আমি এই পর্যন্ত আসার পরে হাঁপিয়ে উঠছি, মনে হয় না আরও উপরে উঠতে পারবো। এটা একবারে পাহাড়ের ভিতরের দৃশ্য, একবারে ভিতরে ঢুকে গেছি। ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, আরও উপরে ওঠার জায়গা আছে, তবে আমার এখানেই সমাপ্ত। আমি আর উঠতে পারলাম না, আমি হাঁপিয়ে গেছি এত দূর পর্যন্ত আসার পর। শুধু আপনাদের দেখানোর জন্য আমার এত দূর পর্যন্ত আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।